এই রাজা তিনটে লাঠি ছুঁড়ে তার ছেলেদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। লাঠি যেই দিশায় পড়বে রাজা তিন ছেলেকে ওই দিশাতে গিয়ে নিজের রানী খুঁজে নিয়ে আসতে বলে। দুটো ছেলে লাঠি বড় সাম্রাজ্যের দিকে ইশারা করছিল, কিন্তু ছোট ছেলে লাঠি জঙ্গলের দিকে ইশারা করছিল। তিন ছেলে নিজেদের দিশায় চলে যায়। ছোট ছেলে জঙ্গলে উদাস হয়ে ঘুরছিল, তখন তার একটা বিড়ালের সাথে দেখা হয়, যাকে সে তার সব কথা খুলে বলে। বিড়াল বলে, তাহলে আমি তোমার রানী হয়ে যাব। সব রাজকুমার যখন ঘরে ফিরে আসে তখন রাজা তাদের আদেশ দেয় যে সবাই যেন তাদের স্ত্রীর কাছ থেকে ফুলের তোড়া নিয়ে আসে। দুই রাজকুমার খুশি খুশি চলে যায়। ছোট রাজকুমার উদাস হয়ে জঙ্গলে পৌঁছয়। বিড়াল এটা জানতে পেরে রাজকুমারকে নিশ্চিন্তে ঘুমোতে বলে। এরপর বিড়াল একটা গাছের কাছে গিয়ে দাদুর মাংস পড়ে, আর গাছের ভেতর থেকে তিনটে বিড়াল বেরিয়ে আসে। তাদের কাছে সোনা, হিরে এবং রূপোর ফুল ছিল। বিড়াল ওগুলো দিয়ে ফুলের তোড়া বানিয়ে রাজকুমারকে দিয়ে দেয়। রাজকুমার যখন ওটা মহলে নিয়ে আসে সবাই তার খুবই প্রশংসা করে। এরপর রাজা আদেশ দেয় সবাইকে তার স্ত্রীর কাছ থেকে একটা করে রুমাল নিয়ে আসতে। এইবার বিড়াল আবারও রাজকুমারকে ঘুম পাড়িয়ে সোনা, রূপা আর হীরা সুতো দিয়ে একটা রুমাল বানিয়ে দেয়। আর এইবারও মহলের সবাই ছোট রাজকুমারের রুমালের খুবই প্রশংসা করে। এরপর রাজা সবাইকে তাদের দিকে নিয়ে আসতে বলে। ছোট রাজকুমার এবার খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ সে একটা বিড়ালকে কিভাবে মহলে নিয়ে যাবে। বিড়ালটাকে নিশ্চিন্তে ঘুমোতে বলে ওই গাছের কাছে গিয়ে মন্ত্র পড়ে, আর সে বিড়াল থেকে একটা সুন্দরী রাজকুমারীতে বদলে যায়। রাজকুমার যখন জাগে তখন সে অবাক হয়ে যায়। সে খুশিতে রাজকুমারীকে জড়িয়ে ধরে। এরপর মহলে সবাই খুশিতে উৎসব পালন করতে লাগে।